আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা বাজার গোছানোর ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। প্লাস আজকে আমি আমার লাইফে প্রথম এই একটা আইটেম রান্না করব, যেটা আমি আগে কোনো দিনই করি নাই, বাট এটা খেতে এত মজা। তো আই হোপ আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে একটু মাছের বাজার করা হয়েছিল। তো মাছগুলো আমি কিভাবে ক্লিন করি সেটা আপনারা সবাই জানেন। মানে যারা রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানে আমি অলওয়েজ মাছ একবারে পুরোপুরি ক্লিন করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখি। মানে লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজে রাখি। এতে করে হয় কি, আমার প্রতিদিন মাছ ধোয়ার যে সময়টা রান্নার আগে, সে সময়টা বেঁচে যায়। আসলে কি ৩-৪ পিস মাছ ধুইতে যে সময় লাগে ১০-১২ পিস মাছ ধুইতে সেম সময় লাগে। সো আমি কি করি, যেদিন বাজার করা হয় সেদিনই ট্রাই করি একবারে ভালো করে সব ক্লিন করে তারপরে হচ্ছে রাখার জন্য। কারণ হচ্ছে আমার যেহেতু ছোট বেবি আছে, তো আমাকে খুবই তাড়াতাড়ি রান্না বান্না করতে হয়। দেখা যায় ও দুপুরে যখন ন্যাপ নেয় ওইটুকু সময়ের মধ্যে আমার রান্না বান্না সহ বাকি অনেক কাজ করে ফেলতে হয় আর কি। তো এইভাবে প্রতিদিন যদি আমি মাছ ক্লিন করতেই এত সময় লাগিয়ে ফেলি তাহলে তো আমার আসলে মানে কাজ শেষ করতে পারবো না। এমনিতেও কাজ শেষ করার মানে টাইমলি তো কাজ শেষ করতে গিয়ে আমি অনেক হিমশিম খাই। এই কারণে আমি যখনই সুযোগ পাই তখনই হচ্ছে কাজ এভাবে এগিয়ে রাখি। তো ছুটির দিনেই আর কি মেনলি বাজার টাজার করা হয়, তো আমি ট্রাই করি সেই দিনই সবকিছু গুছিয়ে রাখার জন্য। আর এইভাবে মাছগুলোকে ফার্স্টে ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে ছোট ছোট পলিতে করে আমি আমার একদিনে যতটুকু লাগবে ততটুকু ভাগ করে তার জিপলক ব্যাগের মধ্যে করে রেখে দিই। এতে করে মাছ খুঁজে পেতে সহজ হয়। ধরেন একটা ব্যাগের মধ্যে বাটা মাছ থাকলো, আরেকটা ব্যাগের মধ্যে রুই মাছ থাকলো, এভাবে আর কি গুছিয়ে রাখি। এনিওয়েজ আজকে আমি বলেছি বাজার থেকে মাছ কাটার সময় মাছের মধ্যে যে তেল হয় সেটা নিয়ে আসতে। রিসেন্টলি আমি মাছের তেলের একটা তরকারি খেয়েছি আমার এক রিলেটিভের বাসায়, অ্যান্ড এত মজা লেগেছে আমার কাছে। আমি লিটারেলি এটার জন্য মানে খুব ক্রেভিং করছিলাম আর কি। তো নর্মালি হয় কি, বাজার থেকে তো মাছ কেটে নিয়ে আসে বড় মাছগুলো। তো এগুলোর মধ্যে যত মজার একটা জিনিস থাকে আমি এটা জানিই না। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি মাছ কাটতে পারি না খুব একটা। আমি এখনো মাছ কাটা শিখছি। তো এই টাইপের মাছ আমি কখনোই বাসায় কাটি নাই। তো এটার ভিতরে কি আছে না আছে আমি জানি না। তো এই মাছের তেলের চচ্চড়ি যেটা, এটা খাওয়ার পরে আমি পুরা এই আইটেমটা ট্রাই করার জন্য আমি লিটারালি ওয়েট করছিলাম। তো যাই হোক, আজকে বলে টলে তারপরে মাছের তেলটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা আর ফেলে দেওয়া হয়নি। মানে ফেলে দেওয়া জিনিস হচ্ছে এত মজা, আসলে না খেলে বোঝা যায় না। তো আমি আসলে পরিষ্কার করতেও জানি না যে মাছের তেলটা কিভাবে ক্লিন করে, এটাও আমি জানি না। তো ইউটিউব দেখে টেখে তারপরে শিখে নিলাম। মাঝে মাঝে আমি ভাবি এই ইউটিউব না থাকলে আমার কি হতো। মানে কোনটা ফেলতে হয় কোনটা রাখতে হয় আমি তো এগুলো জানি না। তো ইউটিউব দেখে তারপরে আমি তেলটাকে খুবই ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, কারণ এটার মধ্যে অনেকগুলো আই গেস এগুলোকে নাড়িভুড়ি বলে আর কি। এইটার মাঝখান থেকে মানে ফেলে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে শুধু তেলটা নিতে হয়। তো এটা খুবই মজা। বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম। আপনারা কে কে খেয়েছেন এই আইটেমটা বলেন তো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জীবনে প্রথম খেয়েছি, আর এরপরে এই যে আজকে জীবনে প্রথম রান্না করছি। মানে গরম ভাতের সাথে গরম গরম এই মাছের তেল চচ্চড়ি, এটা যে কি মজা, মানে যে খায়নি আসলে সে কখনো বুঝবে না। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, এটা আপনারা অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন। আর আমাকে কিন্তু ফিডব্যাক জানাবেন যে কেমন। আর মাছের তেল তো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তাই না? তো যাই হোক, মাছের তেল চচ্চড়ি রান্না করে নিয়েছি, আর এটার ইন ডিটেলস রেসিপি আমি আমার কুকিং পেজ তানিস কিচেন টেলসে শেয়ার করব। সো সেই পেজের সাথেই থাকবেন। আর এখানে আজকে যেহেতু মানে তাজা তাজা মাছ কিনে আনা হয়েছে, তো এইরকম তাজা মাছ রান্না না করলে কি হয়। আর মাছ আমরা সব থেকে বেশি পছন্দ করি হচ্ছে মাছের ভুনাটা আর কি। তো সেই ভুনাই করে নিচ্ছিলাম, আর এখানে মাছের তেলে চচ্চড়ি করছি। এই দুইটাই ছিল আজকের রান্না বান্না। আজকে আর তেমন বেশি কিছু করব না, কারণ বাজার গুছাতে আমার অনেক সময় লেগেছে। এই যে ভিডিওতে দেখলেন আমি 3 রকমের মাছ মাত্র 1 মিনিটের মধ্যে ক্লিন করেছি। বাট বিলিভ করেন এই 3টা মাছ আমার ক্লিন করতে
অলমোস্ট ১ ঘন্টারও বেশি সময় লেগেছে। মাছের গায়ে আঁশ ছিল, সেগুলো ক্লিন করে কতবার যে ধুই আমি মাছ, সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝবেন। যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে পরিষ্কার পানি বের হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত মাছ ধুই। আর আমি যতটুকু জানি যে মাছ হচ্ছে ধোয়ার উপরেই মাছের টেস্টটা আর কি ডিপেন্ড করে। যত ভালো করে মাছ ধোয়া যায় টেস্ট নাকি তত বেশি ভালো আসে। আমি জানি না এটা আসলে সত্যি কিনা, বাট আমি আবার মাছ মাংস এগুলো ধুইতে ধুইতে একদম অবস্থা খারাপ করে ফেলি। মাঝে, মাঝে কিছু মাছ থাকে না একটু নরম টাইপের, তো সেগুলো আমি ধুইতে, ধুইতে দেখা যায় আরো বেশি নরম হয়ে যায়। বাট আমি কিন্তু এখনো মাছ কাটতে পারি না। কারণ হচ্ছে অনেক কাজই তো জীবনে আমরা ১ম বার বিয়ের পরে এসে করি, নিজের সংসারে এসে করি। তো মাছ কাটা জিনিসটা কেন জানি আমি এখনো রপ্ত করতে পারিনি। বাট আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো একটা নতুন ধরনের মাছ যদি কেনা হয় তাহলে আমি YouTube দেখে তারপরে সেই মাছ কাটি। অনেক কাজের ক্ষেত্রে আমি কিন্তু YouTube ছাড়া একদমই অচল। মেইনলি এই মাছ কাটার ক্ষেত্রে আরকি। তো যাই হোক, টুকটাক যে বাজারগুলো করা হয়েছে সেগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। গুছাতে, গুছাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।